আল্লাহ পাক দুনিয়া আমাদের জন্য এমন করে জেলখানা করে দিয়েছে, দুনিয়া শুধু মুমিনদের জন্য দুনিয়াটা হলো জান্নাত জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন। যারা এমন করে আল্লাহ রাসূলের অবিশ্বাসী তাদের জন্য দুনিয়া হলো জান্নাত। এই দুনিয়া জমিন আমাদের জন্য জেলখানা। জেলখানায় যেভাবে কষ্ট হয়, জেলখানায় যেভাবে জুলুম হয়, জেলখানায় যেভাবে থাকতে হয়, এই দুনিয়া জমিনে তোমাকে আমাকে ওই রকম ভাবে থাকতে হবে। যদি তুমি আখিরাতের কল্যাণ চাও, যদি তুমি আখিরাতের কামিয়াবি চাও, এ যুবকেরা তরুণেরা বাপেরা, এই দুনিয়া তো শুধুমাত্র একটা পরীক্ষার জন্য আল্লাহ পাঠিয়েছে। বান্দারে আমি আল্লাহ তোকে চোখ দিলাম, এই চোখ দিয়ে তুই আমার রাস্তায় কি করে? ওরে বান্দারে আমি আল্লাহ তোকে হাত দিলাম, এই হাত দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে বান্দারে আমি আল্লাহ তোকে পা দিলাম, এই পা দিয়ে তুই আমার জন্য কি করলি? ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোর জবানের কথা দিলাম, এই জবানের কথাই তোরা কি করলি? ওরে আমার বান্দারে আমি আল্লাহ তোদেরকে আশরাফুল মাখলুকাত করলাম, আমি আল্লাহ নিঃশ্বাস দিলাম, জমিন দিলাম, আসমান দিলাম, আমি আল্লাহ তোদের জন্য হাজার রকম খাদ্য দিলাম, ফলমূল দিলাম, আমি আল্লাহ আমার জন্য কি করলি বল? আমি আল্লাহ তোদেরকে একটাই পরীক্ষা নেব। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকবাল ঈমান। ভালোবাসবি আমার জন্য, দুশমনি করবি আমার জন্য, আত্মদা করবি আমার জন্য, বিচ্ছেদ হবে আমার জন্য। এ যুবকেরা জিন্দেগি প্রতিটা নিঃশ্বাস যখন টানবে মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই টানটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যখন ফেলবেন মনে রাখবেন আল্লাহ দিয়েছে, এই ফেলাটাও যেন আল্লাহর জন্য হয়। নিঃশ্বাস যদি বন্ধ হয়ে যায় পৃথিবীর কারো ক্ষমতা না তোমার নিঃশ্বাসকে চালু করতে পারবে। আর যদি বাহির হবার পরে টানতে না পারো পৃথিবীর বিরাট ক্ষমতা নেই তুমি নিঃশ্বাসকে টানতে পারবে। তাই তুমি যাই করো না কেন আমার আল্লাহকে রাসূলকে দিনকে ভুলে গেলে চলবে না। বিলাল হুজুরকে আল্লাহ পাক পরীক্ষা করেছিলেন। বিলাল হুজুরের উপরে এমন জুলুম অত্যাচার হয়েছিল। তৎকালীন সময় তাদের শাসক ছিল উমাইয়া। সে হযরতে বিলালকে খরিদ করে নিয়ে আসলো। বিলালকে আল্লাহ গরীব করে গোলাম বানিয়ে পৃথিবীর জমিনে ইতিহাস করে দিল। এ দুনিয়ার মানুষেরা আমাকে ভালোবাসে, আমার হাবিবকে ভালোবাসি, শুধু ব্যানারে লিখে দিলে প্রেম হয় না রে। ভালোবাসার সাথে বলে আমার বিলালকে দেখে এলে, আমার বিলালকে আমি গরিব বানিয়েছি, আমার বিলালকে কালো মানুষ বানিয়েছি, আমার বিলালকে আমি হাবশি দেশে পাঠিয়েছি, আমার বিলালকে আমি আল্লাহ বিক্রি হতে হতে মক্কার বাজারে নিয়ে এসেছি। মক্কার বাজার থেকে জালিম উমাইয়া খরিদ করেছে। রাতের ক্ষমতায় জালিম উমাইয়া বিলালের উপরে অনেক অত্যাচার জুলুম চালিয়েছে। বিলালকে মারধর করেছে, বিলালের গলা কোমরে রশি বেঁধেছে, বিলালকে একটা অপমান করে এত জুলুম অত্যাচার করেছে। এই যুবকেরা তরুণেরা এই বিলালের কানে যদি চলে যায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইনসাফের কথা বলে, যে মুহাম্মদ রাসূল গরিবের কথা বলে, যে মুহাম্মদ রাসূল মানবতার কথা বলে, যে মুহাম্মদ রাসূল বিধবাদের পক্ষে কথা বলে, যে মুহাম্মদ রাসূল এতিমের পক্ষে কথা বলে, যে মুহাম্মদ রাসূল মা-বাপের ভালোবাসার কথা বলে, এক কথা এই জমিনে ইনসাফ ছিল না। মুহাম্মদ রাসূল ইনসাফ প্রতিষ্ঠিত করেছে। এই জমিনে মানবতা ছিল না, মুহাম্মদ রাসূল মানবতা প্রতিষ্ঠিত করেছে। আজ মূর্খরা যদি আমার নবীর বিরুদ্ধে কিছু বলে এতে তারা যে মূর্খ এর প্রমাণ নিজেরাই দিতে লেগেছে। কেননা পৃথিবীতে প্রতিটা মহামনীষীরাই বলেছে মুহাম্মদ রাসূলের মতো আর আসেনি, আর কেউ আসবে না। আমার নবীর দুই শ্রেণীর লোক বিরোধী করে, শুনছেন তো নাকি? এক শ্রেণী হলো মূর্খ,
সে বেচারি জানে না, তাই বিরোধী করে, কারো পাল্লাই করে। আর এক শ্রেণী হলো দালাল। শুনছেন দালাল ভাষা? দালালি করলে দোষ নয়, বললে দোষ। মানে সিস্টেমটা কেমন হয়ে গেছে জানে, রাস্তার সামনে দাঁড়িয়ে গেছে, ছেড়ে দিয়েছে দাঁড়িয়ে, বুঝতে পারছেন তো নাকি? বা দাঁড়িয়ে রাস্তার সামনে বসে গেছে, বসে গিয়ে ছেড়ে দিয়েছে। এখন কেউ যদি এসে বলে সে কি করে, সাইডে সরে যা, যদি তুই দেখবি কেন? তুই ওপেন জায়গায় বসেছিস তো দেখাবার জন্য, তো দেখবেই সবাই। এ কথা বুঝছেন না, বোঝেন না? তথাপি দেখাচ্ছে দোষ নয়, কেউ দেখে ফেললে তো ও দালালি করছে, সমস্যা নয়, ওকে দালাল বললে সমস্যা। এখন তো আমার এমনও কথা শোনা যায়, কাফের কেউ নাই, কাফের বলা যাবে না। এসব শুনছেন তো? আরে আমার রাসূল বলেছে, ছোট হুজুর ওয়াজ করতেন, বাবা আখেরি জামানায় এমন এমন কথা যাবে তোদের 14 গোষ্ঠীকেও শোনে না। নিজেই উচ্চারণ করছে কাফের কে, কাফের বলা যাবে না, নিজেই বলছে কাফের কে, নিজেই বলছে। কত কি চলছে, শুধু একটাই লক্ষ্য, উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূল থেকে সরিয়ে দাও। কারণ যতদিন উম্মতে মুহাম্মাদী মুহাম্মদ রাসূলের সঙ্গে জুড়ে থাকবে, মনে রেখে দিও এই উম্মতে মুহাম্মাদী মার খাবে, মচকে যাবে, শহীদ হয়ে যাবে, ঘর বাড়ি উজাড় হয়ে যাবে, কিন্তু উম্মতে মুহাম্মাদীকে মিটাতে কেউ পারবে, সবে কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তার সাক্ষী দিচ্ছে, চেঙ্গিস খান 1 কোটির উপরে উম্মতে মুহাম্মাদীকে কতল করেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, হালাকু খান মুসলমানকে এত মেরেছে, দাজলা নদীর পানি মুসলমানদের রক্তে লাল হয়ে গেছে। ইতিহাস সাক্ষী দিচ্ছে, বুশ এত মেরেছে, আমেরিকা থেকে মুসলমান বুঝতে পারে রে। আজকে তারাই ছবি কথাই বলছে যে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া সংখ্যা গুরু হবে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। এদের কাছে বোম ছিল, এদের কাছে অস্ত্র ছিল, এদের হাতে পাওয়ার রয়েছে, এদের কাছে মিলিটারি আছে, এদের কাছে ফোর্স আছে, এদের সব থাকার পরেও এরা কামিয়াবি হতে পারছে না। মুসলমান খালি হাতে, খালি পায়ে বদর বিজয় করেছে, উহুদও বিজয় করেছে, খন্দকও বিজয় করেছে। এই হিন্দুস্তানেতে ইনসাফের ঝান্ডা উড়িয়েছে। এই যে ইতিহাস, এই ইতিহাসকে তারা রিসার্চ করছে যে মুসলমানের হাতে তো কিছুই না, এদের তো কোনো পদ নাই, না জজ আছে, না উকিল আছে, না ডিএম আছে, না বিডিও আছে, না আইএস আছে, না আইপিএস আছে, না মন্ত্রী আছে, না এমপি আছে, না সিএম আছে, কিচ্ছু নাই। এরপরও এরা সিনা টান করে চলে, এরপরও এদেরকে পরাজিত করা যায় না। এর রহস্য কি? রহস্য একটাই, এদের সিনাকে আমি আল্লাহর প্রেম আছে, এর প্রেমে অনেকটা পাওয়ার। আমার বাবাকে যদি বলে থাকবে না, পারবে না, পারবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য নবী থেকে সরাতে চাইছে আল্লাহ। দোহাইদের যুবকদের বলেছে, নবীর সাথে জুড়ে যাও, বাঁচতে যদি চাও। ইসলামকে মেটাতে পারবে না, কিন্তু তোমরা যদি রাসূলের থেকে সরে যাও, তোমরা মিটে যাবে। শুনছো তো নাকি? নতুন প্রজন্ম আল্লাহ তৈরি করে দেবে, তাদের কাছে ইসলামের দায়িত্ব দেবে। তোমাকে আল্লাহ মাথায় বসার জন্য পাঠাইনি, তোমাকে আল্লাহ সিনেমা হলে, যাত্রারে, ফাংশনে, থিয়েটারে, খেলা মেলা, জুয়া ঘুষের জন্য আল্লাহ পাঠাইনি। তোমাকে আল্লাহ পাঠিয়েছে মুহাম্মদ রাসূলের উম্মত করে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করে পাঠিয়েছে। তোমার কাজ কি? অন্যায় দেখলে হাত ধরে উঠবে, হাতে যদি না পারো মুখ দিয়ে প্রতিবাদ করবে, তাও যদি না পারো অন্যায়কারীকে সাপোর্ট না করে, ঘৃণা করে সরে যাবে। অর্থাৎ কোনোভাবে অন্যায়কে মাথা তুলতে দিলে হবে না, কারণ অন্যায়কে মিটাবার নামই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
আজ আমাদেরকে শুধু নামাজ দেখানো হচ্ছে, রোজা দেখানো হচ্ছে। অবশ্যই নামাজ পড়তেই হবে, অবশ্যই রোজা রাখতেই হবে, অবশ্যই হজ করতেই হবে, কিন্তু এটা ব্যক্তি জীবনের কাজ। এটা কিসের কাজ? আমি নামাজ পড়লে আমার নেকি হবে, যে নামাজ পড়বে না তার হবে না। আমি নামাজ রোজা রাখলে আমার কাজ হবে, কিন্তু আমার নামাজের সমাজের উপকার কি? আমার রোজা পড়াতে সমাজের কি লাভ? আমার দাড়ি রাখাতে সমাজের মধ্যে কাজ। কিন্তু এই সমাজকে যদি মদমুক্ত করা যায়, এই সমাজকে যদি আফিম গাঁজা চোর কি না কি হারাম কাজ, নেশা, যে নেশাতে যুবক ছেলেগুলো অল্প বয়সে হত্যা করছে, যে নেশার জন্য এরা পারিবারিক অশান্তি হয়ে ডিভোর্স হয়ে যাচ্ছে, যে নেশার জন্য অ্যাক্সিডেন্ট হচ্ছে, যে নেশার জন্য ক্রাইম হচ্ছে, যে নেশার জন্য সমাজে দাঙ্গা হচ্ছে, যে নেশার জন্য সমাজে অশান্তি হচ্ছে, এই নেশাকে মুক্ত করার জন্য তোমরা ইনকিলাব তৈরি করো। মনে রাখবে তোমরা ইসলামকে জিন্দা করার সব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা উলামারা যখন তোমাদেরকে নেশা বন্ধ করার জন্য ডাকবো, চলে আসো, তখন দুনিয়াদার তাগুতি শক্তি শয়তানের উত্তরসূরিরা তোমাদেরকে বলবে, হুজুরের ছেলে শুধু নামাজের কথা বলবে, ও রাজনীতির কথা বলবে। আর কিছু করার নেই, বা যেখানে বসে যাওয়ার সময় শোনো, একটু বলতে দাও ভাই, আমার কথা শুনছো তো ভাই? যখন কেউ যুব সমাজকে বলবে মেলায় যেও না, ফাংশনে যেও না, সুদে যেও না, জুয়াতে যেও না, তোমাদেরকে ইসলাম বিদ্বেষীরা এই সব খেলনা ধরিয়ে অরিজিনাল জান্নাত থেকে সরাবার পরিকল্পনা করছে। এই শুনছো ভাই না? মগরবের পরে বলবে টেনশন করতে হবে না, আধা ঘন্টা বলবে। এটা বলতে না কেন বলেছি ধরে সারা দাঁড়া ইউজ করা বলেন দেখি ঠিক আছে কি কথা বলিস। শুনছেন তো বাপজানেরা, মাইকের সমস্যা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু হাত ইলেকট্রিক জিনিস করা যাবে। ভাই মন দিয়ে শোনো ভাই, আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝাবার জন্য। অবশ্যই তোমরা আশরাফুল মাখলুকাত বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমার আল্লাহ বাকি মাখলুকাতের মধ্যেও কিছু নিদর্শন রেখেছেন না রাখেন। যেমন আমরা দেখেছি আমার মায়েরা ঘরে মুরগি পোষে, আপনারা এখন মুরগি কেটে দেখবেন ডিম দেয় বা আন্ডা দেয়। কেন? বাচ্চা হবে, আরো মুরগি বাড়বে। সব কটা ডিম কি বাচ্চা হয়? একটা দুটো ঘোলা হয়ে যায় না? ঘোলা কোন বাচ্চা গুলো হয়? কোন ডিম গুলো? যেগুলো মায়ের পেটে তা পায় না, যেগুলো মায়ের পেটে তা পায় না, সেগুলো কি হয়? ঘোলা হয়ে যায়। ইসলামের যে বাউন্ডারি আছে, এই বাউন্ডারি থেকে যদি বেরিয়ে যাও, তুমি এই ঘোলাওয়ালা ডিম ডিমের মুসলমান হয়ে যাবে। শুনছো তো ভাই? আরেকটা গিয়ে চলো, বাচ্চা কোনো হওয়ার পরে ভাই কি হলো? আচ্ছা ঠিক আছে, তুমি মাইকটা সহ্য করতে হবে, কি করা যাবে? তার মনে একটা কথা দেখেছে, বলছে সবাই মিলে ঘেমে দেবে। বয়স্ক মানুষ বসেন আব্বা, বসেন আব্বা। আমি আব্বাস সিদ্দিকী, আমি নিজের কথা বলতে পারি, আমাদের কথার দায়িত্ব আমি আমার আমি আমাদের দায়িত্ব নিই না। আর পাশাপাশি আমার ছোট ভাই নওশাদটার দায়িত্ব আমি নিয়েছি। চেনেন তো নাকি? ভুল কাজ করছে নাকি? চোর চিটিংবাজ নাকি? নবী বলছেন কোরাইশের নেতৃত্ব মানতে হবে। নওশাদ কোরাইশ বংশের ছেলে, মাথায় রেখে দিও। অধিকার যাচ্ছে না, এই দায়িত্বটা নিয়েছি আমি। ও যদি কোনোদিন ভুল করে, বড় ভাই হিসাবে
ওকে শাস্তি দিবা, ওকে সঠিক পথে নিয়ে আসা, এটা ইসলামও আমাকে দায়িত্ব দিয়েছে। বাকি বাবা কারো দায়িত্ব নিয়ে কোনো কথা বলতে পারবো না। আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন। চলে আসেন, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম? হ্যাঁ, বাচ্চা কোনো হওয়ার পরে দেখবেন মা নিয়ে ঘুরতে বেরোয়, তাই তো নাকি? সমাজকে চিনায়, খাদ্য খাওয়ায়, নিয়ে ঘুরতে বেরোয়। ওই বাচ্চা কোনো ওপরে যখন কোনো বিপদের সংকেত দেয়, মা দেখবেন একটা ডাক দেয়, মুরগিটা ডাক দেয় একটা। যেই ডাক দেয় সঙ্গে সঙ্গে বাচ্চা কোনো এসে মায়ের পেটে ঢুকে যায়। চিল শকুন কাক নিতে পারে না, কিন্তু একটা বাচ্চা নিয়ে পালায় না। কোন বাচ্চাগুলো গেলে পালায়? যে বাচ্চা কোনো মায়ের থেকে অনেক দূরে চলে যায়। শোনো যুবক, হালকা বয়সে একটু ভুল হয়, একটু হালকা বয়সে প্যান্ট শার্ট, দাড়ি চাচা, গান, সিনেমা, যাত্রা, ফাংশন হালকা বয়সে একটু হয়ে যায়, এটা ভুল স্বীকার করছি। কিন্তু ইসলাম থেকে এত দূরে সরে যাও না যে বিপদের সিগন্যাল দিলে আসার আগে বেঈমানদের সঙ্গে জাহান্নামে না চলে যেতে হয়। কথা কি বুঝাচ্ছি মুশকিল? অথের পরিস্থিতি কিন্তু ভালো নয়। বর্তমান আমার দেশের দিকে তাকাও, একটাই ষড়যন্ত্র চলছে, ইসলামকে মেটাবার পরিকল্পনা চলছে। তাই তো ওয়াহাবের বিরুদ্ধে আইন তৈরি করেছে, মসজিদের বিরুদ্ধে আইন তৈরি করেছে, মাদ্রাসার বিরুদ্ধে আইন তৈরি করেছে, কবরস্থানের বিরুদ্ধে আইন তৈরি করেছে। এদের লক্ষ্য ইসলামের পেহচানকে মুছে দাও। ইসলাম ইনসাফের কথা বলে, এরা ইনসাফ করতে জানে না। ইসলাম মানবতার কথা বলে, এরা মানবতা করতে জানে না। ইসলাম জুলুমকে মিটাবার কথা বলে, এরা জুলুমকে পছন্দ করে। ইসলাম গরিব করে সাহায্য করার কথা বলে, এরা গরিব করে লুটার কথা বলে। ইসলাম দেশকে ভালোবাসার কথা বলে, এরা দেশকে আদানি আম্বানির কাছে বিক্রি করার কথা বলে। ভুল বলছো? এই রাজনীতি হচ্ছে তো, এই তো হুজুরের ছেলে, এই জন্য তো বলি রাজনীতি করে। ইসলাম দেশকে ভালোবাসা শিখিয়েছে। ইসলাম হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, যে কোনো ধর্মের হোক, মানুষকে ভালোবাসা শিখিয়েছে। ইসলাম নারীদের অধিকার দেওয়া শিখিয়েছে। এরা সেগুলো না করে নারীদের ইজ্জতকে লুটেছে। এরা এসসি, এসটি, ওবিসি, মুসলমান কাউকে বাদ দেয়নি। মায়ের জাতকে এরা লুটছে। ইসলাম বলছে যে নারীদের মর্যাদা দেয়নি, তার বিরুদ্ধে যুদ্ধ করো, তার বিরুদ্ধে লড়াই করো। এরা ভয় খাইছে ইসলাম যদি না উঠে যায়, তাহলে আমাদের জুলুমের বিরুদ্ধে ব্রিটিশকে তাড়াবার জন্য মুসলমানদের যে অবদান ভুলার মতো নয়। আমাদের জুলুমের বিরুদ্ধে মুসলমান যদি একবার রুখে দাঁড়ায়, তাহলে আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই ক্ষমতার জোরে আইন তৈরি করে মসজিদ মিটাতে চায়, মাদ্রাসা মিটাতে চায়, কবরস্থান মিটাতে চায়। আমি উম্মতে মুহাম্মাদীকে জিজ্ঞেস করছি, তোমার লাইফে জীবন শুনেছো, যাত্রায় গেছো, নামাজ কারা করেছো, রোজা কারা করেছো, তুমি ব্যক্তি জীবনের গুনাহ করেছো, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে, ওয়াদা করেছে। কিন্তু দ্বীনের ক্ষতি যারা করছে, এদের সঙ্গে বন্ধুত্ব রেখে তুমি যদি চলো, তুমিও দ্বীনের দুশমন জাহান্নামে যাবে। আজকে বলো, তোমার দ্বীনকে কেউ মিটাতে চাইবে, তুমি তাদেরকে প্রতিরোধ করার জন্য, লড়াইয়ের জন্য, সংগ্রামের জন্য তোমাদের প্রস্তুত হওয়া দরকার আছে না? এই কথা বললেই তো বলবে রাজনীতি করছে। তুই যা বলবি বলবে, যা যারা তোদের মতো মাথায় টাইপের তোদের কথা নেবে, যারা আমাদের মতো আলহামদুলিল্লাহ নবীর গোলাম, তারা আমাদের কথা নেবে। এই তো রাইট কথা, অসুবিধা তো কিছুই নেই। কথা ভুল বললাম? তাহলে আজকে কেউ মসজিদ, মাদ্রাসা, এই মসজিদ ভাঙতে আসবে, আমাদের রুখতে হবে না? জোরে বলে। আর যখন রুখতে যাব, আমাদেরই ভালোবাসায় যিনি ক্ষমতায় এসছে, তিনি বলবে তোর সব থেকে বড় দুশ্মন হবে। তাহলে এর নিয়েও ভাবা দরকার আছে না? ওরে দুধ কলা খেয়ে কাল সাপ পুষ্ট, কাল সাপকে যখন চিনতে পেরেছো, ওকে আর দুধও দেওয়া যাবে না, কলাটা কিন্তু দিতে হবে।
কি আমার কথা কি বলা ভুল হচ্ছে? এবারে কিছু মুনাফিক মুসলমান যারা এই কাল সাপেরকে দেখিয়ে দালালি করে খায়, তুলা তুলে খায়, চিটিংবাজি করে খায়, আমফান থেকে শুরু করে চাল তেলপোল বিক্রি করে খায়, গরিবের ঘরে টাকা মেরে খায়, এতিমের মাল ঝেড়ে খায়, বিধবার ঝেড়ে খায়, সেই সকল দালাল মুনাফিক মুসলমান আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে বলবে না বলবে না? আবার কিছু ইমাম মৌলভী সাহেব আছে যারা বেচারি হয়তো বলতে চায় না, পিছনে হয়তো বন্ধু ঠিক রেখেছে বল, সে বেচারি আব্বাস সিদ্দিকী ভুল বলছে। বলার ধরন দেখলেও তো বোঝা যায় রে ভাইটা ভয়ে ভয়ে বলে ফেলছে। তাই আমি আপনাদের বলবো, উলামাদের বিরুদ্ধে রিয়াকশন আপনারা আম মানুষ দেবেন না, কারণ আম মানুষ উলামাদের বিরুদ্ধে রিয়াকশন দিলে মূলত ইসলামের ক্ষতি হবে। এইটাকে নিয়ে অন্য ধর্মের যারা ইসলামকে অপছন্দ করে, এইটাকে নিয়ে ওরা মজা নেবে। শুনছেন তো? আম মানুষ চুপ থাকেন, একটা উলামা যদি সত্যি ভুল করে আর একটা উলামা শরীয়তের দলিল দিয়ে তার বিরুদ্ধে খণ্ডন করার দায়িত্ব আছে, উলামারা উলামাদের জবাব দেবে। আম মানুষ যদি আপনারা উলামাদের বিরুদ্ধে লেগে যান, তাহলে মূলত ক্ষতি উলামাটার হচ্ছে না, লোক উলামাকে সামনে রেখে পুরো গুলিটা ইসলামকে করবে। যেমন একটা দাড়িওয়ালা টুপিওয়ালা ধরা পড়লে জঙ্গিতে কি বলে, ইসলাম তো জঙ্গি বলে না, বলে না? একদল মিডিয়া এরকম বসে আছে না না, কিন্তু আমরা ওই দলের লোক নয় যে দুটো পুলিশ ঘুষ খাই বলে পুলিশ জাতিকে ঘুষখোর বলবো, এই বলেন নাকি? না, আমরা বলি না, যে ঘুষ খাই সে ভুল, পুরো জাতিকে আমরা দোষী করি না। ঠিক তেমনই কোন ধর্মের লোক যদি একটা দুটো ভুল করে, তার জন্য পুরো ধর্মের উপরে আঘাত দিয়ে আমরা কথা বলি না, কিন্তু আমাদের উপরে বারবার বলা হয়, বারবার বলা হয়, আরে বলে 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 হাঁপিয়ে যাবে। মনে রাখবে, খুশবু শিশির মধ্যে থাকলে খুশবু অতটা পাওয়া যায় না, যত তাকে খুলবে, ছিঁড়াছিঁড়ি করবে, লাড়ালাড়ি করবে, তার খুশবু চতুর্দিকে যাবে। আমার নবী যখন আম্মাজান আমেনা হুজুরের পাক পবিত্র রেহেমে ছিল না, আম্মাজান আমেনা হুজুরের শরীর থেকে একটা খুশবু বেরোতো, যে খুশবু পুরো মক্কার লোকেদের নাকে নাকে পৌঁছাতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাকের শ্বশুর, আমার নবী পাকের দাদাজান হযরত আব্দুল মুত্তালিব হুজুর একদিন তিনার পরিবার অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদিকে ডেকে বলছে, আরে পুত্রবধূ এমন কি আতর মাখে, এমন কি খুশবু মাখে যে পুরো মক্কার অলিতে গলিতে সব খুশবুর চর্চা চলছে। সবাই বলছে মক্কাতে যে খুশবু পাওয়া যায় না, আর আমিও পেয়েছি খুশবু, কিন্তু পৃথিবীর অনেক দেশে যায় কোনো জায়গাতে খুশবু তো আমিও পাই না। এই খুশবু কোথা থেকে পায়? চলো মেয়েরাকে ডাকা যায়। রাসূলুল্লাহ দাদা দাদি আম্মা মেয়েরাকে ডাক দিলে, ও মা মেয়েরা, কি এমন খুশবু আপনি মাখে? আম্মা মেয়েরা মুখে থুতুটা জমিয়ে ফেলবে, ফেলার সাথে সাথে ওই থুতু থেকেও খুশবু বেরোতে লেগেছে। আম্মা মেয়েরা বলতে লেগেছে, আব্বা আম্মা, এই খুশবু আমিনা নয়, কেন আমিনা কোনো খুশবু মাখে না। এই খুশবু হলো তিনি আমার পেটে রয়েছে তিনার খুশবু। আরো জোরে বলুন আমার নবীকে নিয়ে যত লাড়ালাড়ি হবে মূলত খুশবু ছড়াবে। শুনছেন, যত লাড়ালাড়ি হবে মূলত খুশবু ছড়াবে। আরে আল্লাহর হিকমত বোঝে কে? আল্লাহর হিকমত বোঝে কে? আমার আল্লাহ নবীর প্রচার নবীর বড় দুশমন আবু জেহেলের দ্বারাও করিয়েছেন, করাই না? জোরে বলে, জোরে বলে। আজকে নবীর গোলামের প্রচার আজকের আবু জেহেলের দ্বারাও আল্লাহ করাচ্ছে। শুনছেন তো নাকি? কিরাম করে করাচ্ছে? আমার ওয়াজকে কেটে কেটে বড় বড় সব এলসিডি করে দেখানো হচ্ছে, দেখো আব্বাস সিদ্দিকী কি বলেছে। শুনছেন তো নাকি? কিন্তু আমি এতটুকু জানি, বর্তমান সমাজ সবার হাতে কি ফোন বলে, স্মার্ট অ্যান্ড্রয়েড ফোন সবার হাতে, দেখার পরও কিন্তু সব কটা গাঁজা খাই না, কিছু নাচারও থাকে তো। হ্যাঁ হ্যাঁ, তারে একবার হলেও বলবে, হ্যাঁ কি ব্যাপারটা দেখি। আমি চ্যালেঞ্জ করছি, আমার 2 ঘন্টা আজকে মন দিয়ে যে শুনবে তার মধ্যে ইনশাআল্লাহ চেতনা ফিরে আসবে। কেন যেটাই বলেছি, মূল কামড় কথা আমার নয়,
আমি বলেছি অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ দিয়ে না পারো অন্তর দিয়ে ঘৃণা করো। এই অন্তর দিয়ে ঘৃণা করা ইমানের সব থেকে নিম্ন শেষ টপিক। যদি এটাও না থাকে তার মধ্যে ইমান নেই। তাই কেন্দ্র সরকার ওয়াকফ কালা কানুন করে মসজিদ মাদ্রাসা মিটাতে চাইবে, হাত দিয়ে রাখো। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না থাকে তাদেরকে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে এরপরও যদি কেন্দ্র সরকারকে কেউ ক্ষমতায় আনার জন্য চেষ্টা করে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নয়, কারণ সে ঈমানকে প্রমোট করছে, ভক্তি জালিমকে সে সাপোর্ট করছে। তারপরেই বলেছি কেউ যদি বলে যে বাংলায় আন্দোলন নয় দিল্লি গিয়ে করতে হবে, মসজিদ মাদ্রাসা আন্দোলন এখানে চলবে না, তাহলে সে অন্যায় করলো না। এই হাদিস অনুযায়ী তার বিরুদ্ধে হাতে লড়ো। হাতে ক্ষমতা না থাকলে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো। যদি এরপরে এই তিনটের মধ্যে কোনোটা না থাকে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তার মধ্যে ঈমান নাই। আমি বলেছি ও হলো প্রকাশ্য দুশমন, এ হলো বন্ধু সেজে দুশমন। ওকেও সাপোর্ট করা হারাম, একেও সাপোর্ট করা হারাম। এই কথাতে বলাতে কোনো কথা দেয়নি, হাদিসটাও দেয়নি, শুধু সামান্য একটু গালি দিচ্ছে। শুনছেন না শোনেন না? আমার কথা বুঝতে পারছেন তো? এবার আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের কাছে আল্লাহ আগে না বাপ মা আগে? জোরে বলেন, জোরে বলেন। আপনাদের কাছে আল্লাহ আগে না হুজুর আগে? আপনাদের কাছে আল্লাহ আগে না দুনিয়ার কোন নেতা নেত্রী আগে? কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে, সে কোরআনের পক্ষে না বিরুদ্ধে? যে কোরআনের বিরুদ্ধে হবে তুমি যদি তার পক্ষে দাঁড়িয়ে বলো আল্লাহ আগে, একে বলা হয় মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। মিশকাত শরীফের হাদিস, কেউ জুলুম করছে জানো, জানার পরও যদি তুমি তাকে সাপোর্ট করো, তাকে শক্তিশালী করো, তুমি ইসলাম থেকে বেরিয়ে যাবে। এটা আমার জাতিকে, আমার কওমকে জানাবার দরকার আছে না? জোরে বলেন। এটাই তো উলামার কাজ, এটাই তো মুস্তাফা জানে রহমতের গোলামদের কাজ, এটাই তো দ্বীনের দায়ীদের কাজ। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবী ওয়ারিস কারা, যারা নবীর উম্মতকে নবীর বাণী পৌঁছাবে, নবীর উম্মতকে নবীর সঙ্গে জুড়তে চাইবে, যারা নবীর উম্মতে ঈমানকে বাঁচাতে চাইবে, তারাই তো আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া। কথা মাথায় ঢুকছে? আর একটা শেষ কথা, কোন জিনিস যদি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য উৎসর্গ করা হয় সেটা কি শিরক হয় না? হয় না? সেই শিরকের মাল খাওয়া যায়? আজ আমরা দেখলাম রেশনের মাধ্যমে দীঘার মন্দিরের পোশাক পাঠানো হচ্ছে। এটা যদি কোনো মুসলমান খায় তার ঈমান থাকবে? জোরে বলবেন। উলামারাও বলবেন ঈমান থাকবে। এত বড় আমাদেরকে মুশরিক বানাবার যারা পরিকল্পনা করছে, এদের বিরুদ্ধে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে, জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, খানকাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে, পীরের দরবারে দরবারে এদের বিরুদ্ধে উম্মতে মুহাম্মাদীকে মুশরিকের হাত থেকে বাঁচাবার জন্য সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না? কে করছে না করছে আমার দেখার দরকার নেই। আল্লাহ যখন আমাকে ইজ্জত দিয়েছে, আমি যেখানে যাই আল্লাহ যখন লোককে জড়ো করে দেয়, আমার দায়িত্ব আছে সমাজকে জাগানো, যে দল করছো করবে যাও, কারবার করছো করবে যাও, বন্ধুত্ব করছো করবে যাও, ততক্ষণ পর্যন্ত করো যতক্ষণ তোমার আল্লাহ রসুলের বিরুদ্ধে না যাবে। যে আল্লাহ রসুলের বিরুদ্ধে যাবে, সে পীর হলো ডিভোর্স দাও, নেতা হলো ডিভোর্স দাও, যেই হোক তাদের সঙ্গে সঙ্গে বাদ দাও। যদি বাদ না দিতে পারো তাহলে তুমি আল্লাহ রসুলের থেকে তাকে প্রাধান্য দিলে, তার সঙ্গে তোমার হাসন নাসর হবে। এই কথা জানানো দরকার আছে। এটা যেই জানাবো মুনাফিক নেতা, মুনাফিক মৌলভী সাহেব বিরুদ্ধে লাগবে না? লাগবে না? আমি কি কাউকে জোর করে খাওয়াচ্ছি যে আমার কথা না নিলে মারবো? আমার কাজ দিয়ে দিবা, তুমি লেবে কি না লেবে তো তোমার ব্যাপার। কথা শুনছেন? আমার মাঝে একটা ডিউটি আছে না?
আল্লাহ ডিউটি দিয়েছেন না দেয়নি? আমাদের ঘরে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছে কেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে এই জন্য দুটো কাজ আল্লাহ দিয়েছে। কি কাজ? প্রথম নম্বর কাজ অন্যায়কে মিটাও, দ্বিতীয় নম্বর কাজ ন্যায় প্রতিষ্ঠিত করো। বলুন 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 বলুন, এটা আমাদের কাজ না কাজ নয়? তবেই তো শ্রেষ্ঠ উম্মত। আর তুমি অন্যায়কে পিটানো তো দূরের কথা, নিজে অন্যায় করতে 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 ইসলামকে মিটাবার যারা চেষ্টা করছে তাদের সাথে করছে। আর এই কথা যখন বলবে তখন বলবে সব ঠিক আছে, চোর আছে, থাক, ডাকাতরা চলে আসবে। এক কথা শুনছেন না শোনেন? ডাকাতের সঙ্গে বন্ধুত্ব চোরেদেরই থাকে, আর চোরেদের সঙ্গে বন্ধুত্ব ডাকাতেরই থাকে। দুজনা মিলেমিশেই কাজ করে, যে তুই যেখানে ঝাড়বি আমায় ভাগ দিবি, আমি যেখানে ঝাড়বো তোকে ভাগ দেবো। কথা শুনছেন না শোনেন? আমরা সেইটাকে বুঝতে এখনো পাচ্ছি না। তার তো একটা ছোট্ট নমুনা রিসেন্ট দেখো না, কতগুলো মুসলমান মারা গেল, একটা কাউকে দেখতে যায় না, ডাকাতের ধরেছে, ডাকাতের কাছে ছুটে এসেছে। কথা বুঝছেন না, বোঝেন না? আমার ডিউটি উম্মতে মুহাম্মাদীকে বাঁচাবার চেষ্টাই বলছি। এই লড়াইয়ে যদি আমার উপরে হাজারো জুলুম হয়, নিজেকে খুশি মনে করব যে সাহাবা হুজুরদের সুন্নত পালন হচ্ছে। কেন? সাহাবা হুজুররা হকের পক্ষে থাকার জন্যই তো জুলুম হয়েছে। তাতে বলিয়ে কোনো চিন্তা নাই। তার পাশে থাকা এটা ইমানি দায়িত্ব আছে বটে মসজিদের স্বার্থে। মনে রাখবেন, রুজির মালিক আল্লাহ। আমরা তো রুজির জন্য অনেক আছড়ালাম, রুজি আর পাচ্ছি কোথায়? কখন যদি মনে করে আমি বিজয় হয়ে গেছি, আমি এই হয়ে গেছি, আমি ওই হয়ে গেছি, আরে প্রকৃত বিজয় হলো আল্লাহ রসুল যার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল যার উপরে খুশি নয়, সে যদি আমেরিকার প্রেসিডেন্টও হয়, সে প্রকৃত বিজয় লাভ করতে যদি বলে আল্লাহ না। এটা মাথায় রাখো। তো যা করো শরীফ আল্লাহুম্মা সাল্লি